একটি গানকে ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। সেই বিতর্কই এবার গড়ালো রাস্তায়, দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে, আর উঠল হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ। স্বাধীনতা দিবসের আবহে বন্দে মাতরম নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল তা যেন নতুন মাত্রা পেল পশ্চিম বর্ধমানের আসানসোলে। কংগ্রেসের অভিযোগ, বন্দে মাতরমের অবমাননার প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মিছিল থেকে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। ভাঙচুরের পাশাপাশি পোস্টার, ফ্লেক্স এবং কাগজের জাতীয় পতাকার চেনে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও বিজেপির যুব মোর্চা সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ফলে প্রশ্ন উঠছে, একটি জাতীয় গানকে ঘিরে তৈরি রাজনৈতিক বিতর্ক কি এবার রাজ্যের মাটিতে নতুন সংঘাতের জন্ম দিচ্ছে? ঘটনার সূত্রপাত অবশ্য আসানসোলে নয়। স্বাধীনতা দিবসে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ পরিবেশনকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ দলের শীর্ষ নেতারা। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামনে আসার পর বিজেপির অভিযোগ, বন্দে মাতরম পরিবেশনের সময় সোনিয়া গান্ধীর আপত্তি লক্ষ্য করা যায়। বিজেপির নেতারা দাবি করেন, জাতীয় গানের পূর্ণাঙ্গ সংস্করণ পরিবেশন নিয়ে আপত্তি জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে বিজেপি নেতারা কংগ্রেসের দেশপ্রেম ও জাতীয় প্রতীক সম্পর্কে অবস্থান নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন। বিজেপির অভিযোগ অবশ্য সরাসরি খারিজ করেছে কংগ্রেস, আর এখানেই বিতর্ক আরও গভীর হয়েছে। কারণ বন্দে মাতরম শুধুমাত্র একটি দেশাত্মবোধক গান নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গেও এই গান গভীরভাবে যুক্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গান বহু বছর ধরে জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। একই সঙ্গে বন্দে মাতরম ভারতের জাতীয় গান আর জনগণ মন জাতীয় সঙ্গীত, এই দুয়ের সাংবিধানিক ও ঐতিহাসিক অবস্থানও এক নয়। কিন্তু জাতীয় গানটির গুরুত্ব নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক নেই বললেই চলে। বিতর্ক তৈরি হয়েছে মূলত গানটির পরিবেশন, পূর্ণাঙ্গ সংস্করণ এবং তাকে ঘিরে রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এর মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 2026 সালের জুলাই মাসে সংসদের 2 কক্ষেই অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হয়। এই সংশোধনের মাধ্যমে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণ মনর মতোই আইনগত সুরক্ষার আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে জাতীয় গান পরিবেশন বন্ধ করা বা তা পরিবেশনের সময় কোনো সমাবেশে বাধা সৃষ্টি করার মতো কাজকে শাস্তিযোগ্য করার বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা দুটিই হতে পারে। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই আসানসোলে ঘটল নতুন ঘটনা। কংগ্রেসের অভিযোগ অনুযায়ী আসানসোল বাসস্ট্যান্ড সংলগ্ন গির্জা মোড়ে তাঁদের দলীয় কার্যালয়ের সামনে রবিবার সন্ধ্যায় বিজেপি যুব মোর্চার একটি বিক্ষোভ মিছিল আসে। অভিযোগ, সেই মিছিল থেকেই কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডের দাবি, হামলাকারীরা এক কংগ্রেস কর্মীকে মারধর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে দেখে দলীয় কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। ফলে ভেতরের আসবাবপত্র রক্ষা পেলেও বাইরে থাকা দলীয় পোস্টার, ফ্লেক্স এবং রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। কংগ্রেসের আরও দাবি, বাইরে থাকা কাগজের জাতীয় পতাকার চেইন ছিঁড়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার বিরুদ্ধে সরব হয়েছে জেলা কংগ্রেস। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। কাপুরুষতার কাজ, আমরা ছিলাম না কেউ অফিসে, এই জাস্ট দুর্গাপুর থেকে ফিরছি, আমাদের একটা সাংগঠনিক মিটিং ছিল, এই ফিরছি আমরা এক এক করে। রাস্তায় খবর পেলাম, এই আসানসোল ঢুকতে ঢুকতে খবর পেলাম, অফিস থেকে খবর গেল, আপনাদের মাধ্যম থেকে খবর গেল যে অফিসে এরকম এসছে। আমি এখানকার বিধায়ক এবং এখানকার মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনারা কি চাইছেন? বিরোধীরা রাজনীতি করবে না, আপনাদের গুন্ডা বাহিনী দাপিয়ে বেড়াবে,
প্রথমে আসানসোল কর্পোরেশনে তাণ্ডব নৃত্য করলো, পুলিশ প্রশাসন চুপ রইল। এরপর আমাদের আসানসোলে আরেকটা পার্টি অফিস ছিল মসজিদ বাড়ি লেন, সেটাকে ভাঙলো, সেখানেও তাণ্ডব করলো, কিছু করলেন না। আমরা কমপ্লেন করলাম, এখানে আজকে করলো। কেন বারবার কংগ্রেসের অফিসের উপরে হামলা করছে? জবাব দিন মাননীয় বিধায়ক, জবাব দিন মাননীয় মন্ত্রী, কি পেয়েছেন আপনারা? গণতান্ত্রিক দেশে সকলের রাজনীতি করার অধিকার আছে, গণতান্ত্রিক দেশে প্রত্যেকে নিজের নিজের মতাধিকার রাখবে। তা বলে আমাদের অফিস বয় আছে, তাকে এসে মারধর করে এখানে বাইরে সমস্ত ঝান্ডা আগুন লাগিয়ে দেওয়া, সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া, রাহুলজির প্ল্যাকার্ডকে ছিঁড়ে ফেলে দেওয়া। অফিসে ঢুকতে গেছিল, ওরা দরজা বন্ধ করে দেওয়া, তো তারা ঢুকতে পারেনি। এগুলো কোন কোন রাজত্ব চাইছে? শুভেন্দুবাবু বলছে আইনের শাসন, এইটা ভরসাহীন। ভয় আউট, জবাব দিন। আসানসোলের বিধায়ক, আসানসোল থেকে যিনি মন্ত্রী আছেন, নিজের দলকে আগে পরিচালনা করুন। আমরা আপনাদের অফিসে গিয়ে কোথাও আপনাদের অফিসে হামলা করিনি। আমরা মনে করি গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রয়োগ করার অধিকার আছে। সে বিরোধী হতে পারে, সে সরকারি হতে পারে। আমরা বিরোধী রাজনীতি করছি বলে তার মানে আপনারা ভয় পাচ্ছেন যে আসানসোলে কংগ্রেস হচ্ছে আপনাদের বিরোধী মূল শক্তি। ভয়ে ঢুকবো না, বসে আছি অফিসে, ক্ষমতা থাকলে আসুন। কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি যুব মোর্চা। আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক অভিক মণ্ডলের দাবি, তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল এবং হামলা বা অগ্নিসংযোগের সঙ্গে বিজেপি যুব মোর্চার কোনো সম্পর্ক নেই। তার বক্তব্য, যারা বিদেশের টাকায় রাজনীতি করে স্বদেশকে অপমান করে তাদের বিরুদ্ধে এই ধরনের প্রতিবাদ আন্দোলন চলবে। কংগ্রেসের যে জাতীয় দপ্তর রয়েছে সেখানেও তারা আমাদের যে ৮০তম স্বাধীনতা দিবস তারা পালন করছিলেন পতাকা উত্তোলন, এবং পতাকা উত্তোলনের সাথে আমরা প্রত্যেকে জানি জাতীয় গান বন্দে মাতরম গান আমরা প্রত্যেকে পতাকা উত্তোলনের সাথে সাথে এই গান করতে থাকি। জাতীয় গান যখন হয়, বন্দে মাতরম গান যখন হয়, যারা কংগ্রেসের বড় বড় নেতা রয়েছে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর মতন নেতা নেত্রীরা এই কংগ্রেসের আমাদের যে বন্দে মাতরম গীত রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় গান, এই গানের বিরোধিতা করে। তার প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেক কংগ্রেস পার্টি অফিসের সামনে আমরা মশাল র্যালি করি, এবং আজকেও আমরা আসানসোলে এই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে এখানে মশাল র্যালি করে এখানে বিক্ষোভ প্রদর্শন করি। কারণ একটাই, এরা সারা জীবন ভারতে থাকে, ভারতের খায়, আর ইটালির দালালি করে, বিদেশি শক্তির দালালি করে। আমরা এর আগেও দেখেছি এরা ভারতে থাকবে, ভারতের খাবে, ভারতের যে কোনো ইস্যুতে এরা বিরোধিতা করবে, ভারতের ভালো যেখানে হবে সেখানে বিরোধিতা করবে। এদের জাতীয় গানের বিরোধিতা আছে। আমরা একটা কথা বলতে চাই, যদি এদের জাতীয় গানের বিরোধিতা আছে, বন্দে মাতরম গান, তাহলে বাঙালির বিরোধী হচ্ছে কংগ্রেস সরকার। কারণ এই বন্দে মাতরম গানের রচয়িতা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। তো এই বাঙালির গানের যদি অসুবিধা থাকে, তাদের বন্দে মাতরম গীতের যদি অসুবিধা থাকে, তাহলে আমার মনে হয় এই কংগ্রেসের পশ্চিমবঙ্গের মাটি থেকে রাজনীতি করার কোনো অধিকার এদের নেই, ভারতবর্ষের মাটি থেকে এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেক সহযোগিতা এখানে বিক্ষোভ প্রদর্শন করি, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন চালাই, এবং কুশপুতলিকা দাহ করা হয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর, এবং শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ প্রদর্শন করি। তাছাড়া একটা বার্তা দিতে চাই কংগ্রেসের আসানসোল জেলার নেতা নেত্রীদেরকে থেকে শুরু করে পশ্চিমবাংলার কংগ্রেসের নেতা নেত্রীদেরকে, যদি তারা ভারতে থেকে রাজনীতি করতে হয়, আগে ভারতীয় হতে হবে। যদি ভারতীয় যদি না হতে পারে, যদি এরা ইটালির চামচাবাজি, এখন বিদেশি শক্তির চামচাবাজি করতে থাকে, তাহলে একটাই অনুরোধ রইবে, আমরা তীব্র বিরোধিতা করবো এবং এদের পার্টি অফিসগুলোতে আমরা তালা মারবো। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ফলে একটি গানকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এবার সরাসরি স্থানীয় রাজনীতির মাটিতে উত্তাপ বাড়িয়েছে। বিজেপি এই ইস্যুকে জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রশ্ন হিসেবে তুলে ধরেছে। তাদের বক্তব্য, জাতীয় গানকে কোনোভাবেই অসম্মান করা যায় না। অন্যদিকে কংগ্রেস বলছে, ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ভুল প্রচার করা হচ্ছে এবং সোনিয়া গান্ধীর আচরণের যে ব্যাখ্যা বিজেপি দিচ্ছে তা সঠিক নয়। এই দুই বক্তব্যের মাঝখানেই সাধারণ মানুষের প্রশ্ন, দেশপ্রেম কি শুধুই রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে থাকবে? বন্দে মাতরম কি দুই রাজনৈতিক দলের পরস্পরকে আক্রমণের অস্ত্র হয়ে উঠবে? নাকি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জাতীয় চেতনা এবং দেশের মানুষের আবেগের সঙ্গে যুক্ত এই গানকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে সম্মান করা হবে?
আসানসোলের ঘটনা সেই কারণেই আরও তাৎপর্যপূর্ণ। নয়াদিল্লির রাজনৈতিক মঞ্চে শুরু হওয়া বিতর্ক কয়েকশো কিলোমিটার দূরে এসে যদি দলীয় কার্যালয়ে হামলা, পোস্টার ছেঁড়া কিংবা আগুন লাগানোর অভিযোগে পরিণত হয়, তাহলে প্রশ্ন উঠবেই, রাজনীতির উত্তাপ কি এবার নিয়ন্ত্রণের সীমা ছাড়িয়ে যাচ্ছে? আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।